হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আমাদের মেটা মার্কেটিং গ্রোথ সিস্টেমের যেই নতুন একটা সিরিজ স্টার্ট করছি, এই নতুন সিরিজটায় আপনাকে ওয়েলকাম। সো আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, অ্যান্ড আমি 3 নাম্বার ক্লাসে এসে আপনাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমি এই যে সিরিজটা স্টার্ট করছি, এই সিরিজটা স্টার্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু আনইউজুয়াল স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করা। অর্থাৎ একটা মেটা মার্কেটিং কি, মেটা মার্কেটিং কিভাবে কাজ করে, মেটা মার্কেটিং নিয়ে কিভাবে কাজ করতে হয়, মেটা মার্কেটিং এর ক্যাম্পেইন আছে, অ্যাড সেট আছে, এই অবজেক্টিভ আছে, কনভার্সন অ্যাড আছে, মেসেজ অ্যাড আছে, এগুলো আমরা কম বেশি সবাই জানি। 2026 সালে এসে মানে এই জিনিসগুলো জানি না এমন মানুষ আমার ধারণা খুবই কম। অ্যাটলিস্ট আমি যাদেরকে কেন্দ্র করে এই ভিডিও মেক করতেছি বা যাদেরকে নিয়ে আমি এই ভিডিও সিরিজটা প্ল্যান করছি, আমার ধারণা তারা সবাই জানেন। তারপরও আপনি যদি মেটা মার্কেটিং এর একদম বেসিক কিচ্ছু না জানেন, আমি একটু বলে দিই, এই সিরিজটা আপনার জন্য না। আমার এই সিরিজটা কন্টিনিউ করার জন্য আপনাকে আগে মেটা মার্কেটিং এর বেসিকটুকু একটু জেনে আসতে হবে। সো আমি কমেন্টটা বা ডেসক্রিপশনে মেটা মার্কেটিং নিয়ে আমাদের 2025 সালে বানানো বেসিক যে ফ্রি কোর্সটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিলাম। আপনি একটু কষ্ট করে 4.5 ঘন্টার একটা কোর্স, ওইটা আগে কমপ্লিট করে আসেন, দেন আমাদের এই অ্যাডভান্স মেটা মার্কেটিং সিরিজে আবার জয়েন দেন। আর আপনি যদি অলরেডি মেটা মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা থেকে থাকে, তাহলে আমি আপনাকে বলবো আজকে থেকে এর পরবর্তীতে আমি যতগুলো ক্লাস দিব, যতগুলো ভিডিও পাবলিশ করব, প্রত্যেকটা ভিডিও দেখে ফেলবেন, প্রত্যেকটা ভিডিও নখদর্পণে নিয়ে আসবেন, এবং প্রত্যেকটা ভিডিও আপনি আপনার মার্কেটিংয়ে বা আপনার যে মার্কেটিং চ্যানেল বা আপনার যে অ্যাডস ম্যানেজার, সব জায়গায় আপনি প্র্যাকটিস করা এবং অ্যাপ্লাই করা শুরু করেন। সো চলেন আমরা আমাদের আজকের টপিকে ঢুকে যাই। আমাদের আজকের টপিকে আমরা একটু মেটা মার্কেটিংকে একটু ডেপথে বোঝার চেষ্টা করব। তো দেখেন, আমরা ইউজুয়ালি যারা মেটা মার্কেটিং নিয়ে কাজ করি, মেটা মার্কেটিং শিখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় জানেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা কোথাও একটা কোর্স করছি বা কোথাও থেকে আমরা একটু নলেজ নিয়েছি বা ইউটিউব ভিডিও দেখছি বা কোনো ব্লগ পড়ছি, এবং আমরা ডিরেক্ট কাজ শিখছি যে একটা অ্যাডস ম্যানেজার ওপেন করো, একটা অ্যাড অ্যাকাউন্ট বানাও, তুমি এই অবজেক্টিভ সিলেক্ট করো, একটা কন্টেন্ট পাবলিশ করো, অ্যাড চালাই দাও। এর আগে কি করতে হবে এটা আমরা জানি না, এর পরে কি করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা জানি না। সো আসেন আমরা একটু আগের পার্টগুলো বুঝি। সো আপনি ওভারঅল মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে আপনাকে শুধু টুলস বুঝলে হবে না, আপনাকে টুলসের আগেও কিছু জিনিস জানতে হবে, আপনাকে টুলসের পরেও কিছু জিনিস জানতে হবে। সো চলেন আমরা টুলসের আগের কিছু জিনিস আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। দেখেন, আপনি যখন মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে আসেন বা আপনি একটা ক্যাম্পেইন চালাতে আসেন, একটু আমি আপনাকে আমার স্ক্রিন দেখাচ্ছি। তো আপনি যখন ক্যাম্পেইন নিয়ে কাজ করতে আসেন, আপনি এই জায়গায় ক্যাম্পেইন সেকশনে এইখানে দেখতে পারেন বাইং টাইপ হচ্ছে অকশন। আমি জানি আপনি 1000 বার অ্যাড চালাইছেন, আপনি 100 বার অ্যাড চালাইছেন, এবং 100 বারই আপনি এটা নোটিস করছেন যে বাইং টাইপ হচ্ছে অকশন। বাট হোয়াট ইজ অকশন, এটা সম্পর্কে আমাদের অনেকেরই নলেজ নাই, অনেকেরই নাই। সো এই অকশন ব্যাপারটা আমার মনে হয় অ্যাজ এ আমি বিগিনারও বলবো না, অ্যাডভান্স লেভেলের কারো কথাও বলবো না। আমি যেটা বলবো, যারা মেটা মার্কেটিং নিয়ে কাজ করে তাদের প্রত্যেককেই এই অকশন ব্যাপারটা আগে বোঝা উচিত, দেন ক্যাম্পেইনে যাওয়া উচিত। সো চলেন আমরা আজকের ভিডিওতে অকশন ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। মেটা মার্কেটিং মেইনলি অকশনের উপর বেস করে চলে। হোয়াট ইজ অকশন? অকশন মানে হচ্ছে, আমরা ছোটবেলায় বাংলা সিনেমায় দেখছি বা হিন্দি সিনেমায় দেখছি যে নায়কের জাহাজ কিংবা নায়কের বাড়ি নিলামে উঠছে। এই নিলাম, অকশনের বাংলা অর্থ হচ্ছে নিলাম। নিলামে উঠছে, ভিলেন অথবা নায়ক কেউ একজন যে বেশি টাকা অফার করছে, যে এইটা আমি কিনবো 5 কোটি টাকা দিব, যে বেশি টাকা অফার করছে, একজন নিলামকারী থাকে, উনি একটা হাতুড়ি দিয়ে টাক টাক 5 কোটি 1, 5 কোটি 2, 5 কোটি 3, এরকম হাতুড়ি দিয়ে 3টা বাড়ি মারছে, আর নিলামে নায়ক অথবা গুন্ডা ওই জাহাজ কিংবা বিল্ডিং জিতে গেছে। সেটা হচ্ছে নিলাম বা এটা হচ্ছে অকশন, আমরা সবাই বুঝি। এখন ফেসবুকও কিন্তু এই নিলামের উপর বেস করে চলে। সো মেটা মার্কেটিং এর কনসেপ্টটা, যদি মেটা মার্কেটিং নিলামের উপর বেস করে চলে, তাহলে মেটা মার্কেটিং এর কনসেপ্টটা কিন্তু এমন হওয়া উচিত, এক্স্যাক্টলি মেটা মার্কেটিং চালানোর সময় যেই অ্যাডভার্টাইজার বেশি টাকা দিবে, ফেসবুক তাকেই নিলামে জিতাই দিবে, তাই না? নিলাম মানে কিন্তু এটাই, যে বেশি টাকা দিবে নিলামকারী তাকেই ওই ওই প্রোডাক্টটা দিয়ে দিবে বা ওই ঘরটা জাহাজটা দিয়ে দিবে। ঠিক একইভাবে ফেসবুকে কিন্তু এভাবে চলার কথা, যেহেতু অকশন বা নিলাম প্রসেসে চলে। যেই অ্যাডভার্টাইজার বেশি বিড করবে বা যেই অ্যাডভার্টাইজার বেশি বাজেট দিবে, ফেসবুক সেই অ্যাডভার্টাইজারকেই বেশি পারফরমেন্স দিবে, বেশি লিড দিবে, বেশি কনভার্সন দিবে, বেশি সেল দিবে। এটা এমন হওয়া উচিত। বাট রিয়েলিটি হচ্ছে ফেসবুক সিস্টেমটাকে এইভাবে বানানাই, ফেসবুক সিস্টেমটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বানাইছে। চলেন আমরা ফেসবুকের সিস্টেমটা আজকে বোঝার চেষ্টা করি। ফেসবুক তার নিলামের জন্য সিস্টেমটা বানাইছে, আমি এখানে একটা ছবির মাধ্যমে আপনাকে দেখায় রাখছি। ফেসবুকের সিস্টেমটা হচ্ছে এরকম, তার নিলামটা চলে এভাবে। সে একটা মার্কিং করে টোটাল ভ্যালু, সে বলে
তুমি শুধু টাকা দিয়ে জিতবা না, তুমি হোয়াট এভার, টাকাও হইতে পারে, হোয়াট এভার, ফেসবুক বলে তোমার টোটাল ভ্যালু মানে তোমার নিলামের যেই হাইয়েস্ট ভ্যালু সেটা আমি কনসিডার করবো এভাবে, অ্যাডভার্টাইজার বিড, এই দেখেন ইনটু মানে গুণ, অ্যাডভার্টাইজার বিড ইনটু এস্টিমেটেড অ্যাকশন রেট প্লাস কনজিউমার এক্সপেরিয়েন্স, সিম্পল। তাহলে দেখেন অ্যাডভার্টাইজার বিড মানে হলো অ্যাকচুয়ালি বাজেট, যে আপনি ডেইলি যে বাজেটটা দিচ্ছেন মেটাকে ওই বাজেটটা আপনি খরচ করতে রাজি আছেন, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভার্টাইজার বিড। এস্টিমেটেড অ্যাকশন রেটটা কি, এটা আসে ইউজার ভ্যালু থেকে, অর্থাৎ ইউজার ভ্যালু মানে এক কথা যদি বলি ভাই ইউজারের এক্সপেরিয়েন্স। এখন ইউজারের এক্সপেরিয়েন্স কোথেকে আসে, আপনার কন্টেন্ট থেকে। সিম্পল জিনিস, আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন এই কন্টেন্টটা যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট হয়, প্লাস এই কন্টেন্টটা যদি আপনি যাকে টার্গেট করে অ্যাড রান করতেছেন তার সাথে রিলেভেন্ট কন্টেন্ট হয়। বাই দ্য ওয়ে, আপনারা অনেকে জানেন লার্নিং মেট নামে আমার একটা ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট ট্রেনিং প্রোভাইড করে থাকি। আমরা বেসিক্যালি প্রি রেকর্ডেড ট্রেনিং, লাইভ প্রোগ্রাম, অফলাইন প্রোগ্রাম, 3টা ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করি, এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা ফেসবুক অ্যাডস যখন শেখাই সেখানে আমরা বিজনেস ওরিয়েন্টেড এবং এআই ড্রিভেন ফেসবুক অ্যাডই শেখাই। আমরা আমাদের প্রত্যেকটা কোর্সের ভেতরেই একটা বিজনেসকে আপনি কীভাবে স্কেল করবেন ফেসবুক অ্যাড দিয়ে, আপনি সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে করবেন, ফেসবুক অ্যাডসের প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, সেলস ফানেল বিল কীভাবে করবেন, আপনার কাস্টমারের বায়ার জার্নি কীভাবে বানাবেন, কীভাবে কন্টেন্ট ডিজাইন করবেন, অ্যান্ড্রয়েড আপডেটের সাথে কীভাবে নিজেকে খাপ খাইয়ে নেবেন, আমরা প্রত্যেকটা জিনিস চেষ্টা করি আমাদের ওভারঅল মডিউলের ভেতরে রাখার। পাশাপাশি আমরা ভেরি রিসেন্টলি এআই ইনক্লুড করছি, আপনি এআই দিয়ে কীভাবে কন্টেন্ট বানিয়ে ফেলবেন এবং এআইকে ব্যবহার করে আপনার অ্যাডভার্টাইজমেন্টকে কীভাবে অটোমেট করবেন, সব কিছুই আমরা শেখাবো আমাদের লাইভ, অফলাইন অথবা প্রি রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রামের ভেতরে। সো আপনি যদি আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো ইন্টারেস্টেড থাকেন, আমি নিচে কমেন্টে কিংবা ডিসক্রিপশানে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সিম্পলি ফর্মটা ফিল আপ করে দিবেন, আমার টিম আপনাকে ফোন দিবে অ্যান্ড আপনাকে একটা ভালো ডিসকাউন্টের সাথে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো জয়েন করার জন্য ব্যবস্থা করে দিবে। চলেন আমরা আমাদের স্ক্রিনে ফিরে যাই। তাইলেই মেটা আপনাকে কি দেয়, বেটার ইউজার ভ্যালু দেয়। অ্যান্ড আপনি যত রিলেভেন্ট কন্টেন্ট তৈরি করবেন, যত গুড কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন, মেটা আপনার অ্যাকশন রেট, অর্থাৎ আপনার মেটা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার অডিয়েন্স, আপনার ট্রাফিক, আপনার কাস্টমার আপনার ওই কন্টেন্টে অথবা ওই অ্যাডে তত বেশি অ্যাকশন নেবেন। হোয়াট ইজ অ্যাকশন? মানুষ আপনার অ্যাডে এনগেজ হয়, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, ক্লিক করে, সিটিএ বাটন ক্লিক করে, ওয়েব ভিজিট করে, মানুষ অ্যাকশন নেয়, ভিডিও দেখে। এই যে মানুষ অ্যাকশন নেয়, এই অ্যাকশনের রেটটা তত বেশি হবে। সো অ্যাকশনের রেটটা কখন বেশি হবে? যখন আপনি বেটার কন্টেন্ট বানাবেন এবং রিলেভেন্ট কন্টেন্ট বানাবেন, তখন অ্যাকশন রেট বেশি হবে। সো অ্যাকশন রেট যদি বেশি হয় তাহলে অ্যাডভার্টাইজার বিডের সাথে সে অ্যাকশন রেট গুণ হবে। আসেন আমরা একটা ছোটো কেস স্টাডি দেখি। ফর এক্সাম্পল, এ হইলেন মিস্টার এ আর এ হইলেন মিস্টার বি। জাস্ট এক্সাম্পল নিচ্ছি আমি, মিস্টার এ এর বাজেট ফর এক্সাম্পল $20, আপনি মিস্টার বি আপনার বাজেট হইল $10। দ্যাট মিনস মিস্টার এ থেকে আপনার বাজেট কিন্তু অর্ধেক, বা আপনারা কিন্তু 1:2 প্রপোর্শনে আসেন। এখন আপনার কন্টেন্ট ফর এক্সাম্পল খুব ভালো, তো খুব ভালো মানে আমি ধরে নিচ্ছি আপনার কন্টেন্টের ভ্যালু হইল 10, আর মিস্টার এ এর কন্টেন্ট ধরেন অত ভালো না, অত রিলেভেন্সও না, তার কন্টেন্টের রেশিও আমি ধরে নিচ্ছি 5। যেহেতু তার কন্টেন্টের রেশিও 5, তাহলে তার অ্যাকশন রেট হবে কি কম, তো তার অ্যাকশন রেটও আমি ধরে নিচ্ছি 5। আর আপনার যেহেতু কন্টেন্টের ভ্যালু বেশি, আমি ধরে নিচ্ছি আপনার অ্যাকশন রেটও বেশি, তাহলে আপনার অ্যাকশন রেট হচ্ছে 10। তাহলে একটু খেয়াল করেন, আমরা যদি মিস্টার এ এর টোটাল ভ্যালু বের করি, টোটাল ভ্যালু মিস্টার এ এর জন্য টোটাল ভ্যালুটা হবে 5 × 20 + 5, আর আপনারটাও হবে 10 × 10 + 10। এটা গুণ করি আমরা, 5 × 20 100 অ্যান্ড 105। এটা হচ্ছে মিস্টার এ এর টোটাল ভ্যালু, আর আপনার টোটাল ভ্যালু হচ্ছে 10 × 10 100 + 10 অর্থাৎ 110। তার মানে মিস্টার এ বেশি বাজেট স্পেন্ড করেও সে কিন্তু কম টোটাল ভ্যালু অ্যাচিভ করতে পারছে, আর আপনি কম বাজেট স্পেন্ড করেও বেশি টোটাল ভ্যালু অ্যাচিভ করতে পারছেন। অ্যান্ড ফেসবুকের অকশনটা বেসমেন্টই হচ্ছে এই টোটাল ভ্যালু, যার টোটাল ভ্যালু বেশি
সে অকশনে সবসময় আগে থাকবে, যার টোটাল ভ্যালু কম সে অকশনে সবসময় নিচের দিকে থাকবে, আর যে সবসময় অকশনের উপর দিকে থাকবে তার অ্যাডগুলা কাস্টমারের ওভারঅল যে ফিড অথবা প্লেসমেন্ট সবসময় শুরুর দিকে থাকবে, আর যার টোটাল ভ্যালু কম হবে সে একটু পরের দিকে থাকবে। অ্যান্ড যে আগে কাস্টমারের ওয়ালে যাইতে পারবে বা কাস্টমারের ফিডে যাইতে পারবে তার প্রোডাক্ট সেল হওয়ার চান্সেস বাড়বে, আর যে কাস্টমারের ফিডে পরের দিকে থাকবে তার প্রোডাক্ট বা সার্ভিস সেল হওয়ার চান্সেস কমবে। সো আই গেস আপনি অকশন ব্যাপারটা ভেরি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন যে অকশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসেট ফেসবুকের, যেটা আপনাকে ফেসবুক অ্যাড রান করার আগে খুব ক্লিয়ারলি বোঝা উচিত। বাট ফ্যাক্ট হচ্ছে আমরা শুধু অ্যাডই চালাইতে পারি, এই বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না, যেটার কারণে আমরা অ্যাডকে ওইভাবে অ্যাড নিয়ে আমরা কাজও করি না, অ্যান্ড অ্যাডকে ওইভাবে আমরা অপটিমাইজও করতে পারি না, ওই অ্যাঙ্গেল থেকে আমরা কন্টেন্টও প্ল্যান করতে পারি না। সো ওভারঅল সব কিছুতে আমরা পিছাই যাই বিকজ আমরা এই অ্যাঙ্গেলগুলো চিন্তাই করি না। সো এনিওয়ে আমি চেষ্টা করবো আমাদের এই মেটা মার্কেটিংয়ের যে সিরিজ, এই সিরিজটা পুরো সিরিজটাতে আপনাকে এমন এমন ফান্ডামেন্টাল এবং অ্যাডভান্স জিনিসপত্র শেয়ার করতে যেগুলো হয়তো আপনি এর আগে কখনো কোথাও শোনেন নাই, কোনো ইউটিউব ভিডিওতে শোনেন নাই, কোনো কোর্সের ভেতরে আপনি পান নাই। ইভেন হইতে পারে আমি নিজেও ট্রেনিং মার্কেটের সাথে জড়িত, আমি নিজেও ট্রেনিং করাই, হয়তো আমার ট্রেনিংয়ের ভেতরে আপনি শুনেন নাই যদি আমার স্টুডেন্ট কেউ থেকে থাকেন। সো এই তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।